ফুল দিও আমায় পিও, কাটা দিও না, ভালোবেসে তুমি আমায় ছেড়ে যাইও না। আমার যখন সুখের দিন তুমিও মজা নিলা, আর আমার যখন দুঃখের দিন তখন আরো বেশি করে পিছন মারা দিলা। ঠিক আছে, এই কথাটা আমি বলতেছি মূলত রিপন ভাইয়ের জন্যে, কারণ রিপন ভাই যখন ফুল ট্রেন্ডিংয়ে তখন কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারে নিয়ে কোলাবোরেট করে মানে তাগো আইডির রিচগুলো বাড়াই এনেছে একের পর এক। এটা কিন্তু আপনারা সবাই দেখছেন, এই যে এখন দেখি এসপ্রিকিয়েশন বলেন বা কার কথা বলবেন, এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বাদ নাই যারা মনে করেন রিপন মিয়ারে নিয়ে ভিডিও করে নাই, কারণ তখন ওই জায়গায় স্বার্থ ছিল। আর এখন যখন রিপন মিয়া একটু বিপদে পড়ছে তখন কিন্তু সবাই আরও উল্টো তারে নিয়ে মনে করেন যে ট্রোল করা শুরু করছে। এখন আমি মনে করি যে এইখানে রিপন মিয়ার ভুল আছে, হ্যাঁ থাকতেই পারে, কিন্তু এইটা তার পার্সোনাল। আর আমাকে বাঙালির একটা দোষ আছে, আমাকে বাঙালি মা বাবা যখন হ্যার পোলামাইয়ে বিয়ে করানোর পর পোলায় যখন বউরে একটু বেশি অ্যাটেনশন দেয় তখন কিন্তু মা বাপে কয় আরে পোলা আর আমাগো নাই, পোলা এখন বউর পাগল পোলা। ঠিক আছে, পোলা সম্পূর্ণভাবে বউ রয়ে গেছে, পোলা বউ। আচ্ছা, এই যে কালচারটা মানে এই যে আমাদের চলতি যে একটা স্বভাব দোষ, এইটা কিন্তু কারো চোখে পড়ে না। হয়তো একজন কন্টেন্ট ক্রিয়েটর কতটা বিজি, মানে যখন তার প্রাইম টাইমে থাকে তখন সে কিন্তু প্রচুর পরিমাণে বিজি থাকবে, এইটাই স্বাভাবিক। তখন সে যে সবাই রে বন্ধু বান্ধব বা যাই বলেন যে সময় দেবে, হয়তো সে বাড়িই থাকে না, তো ওইভাবে মা বাবার টাইম দেবে কখন? যেমন রিপন মিয়ার একটা ব্লগে দেখছি, সে কিন্তু দেশের বাইরে গেছে, সেইখানে ঘোরাঘুরি করছে। এই তো এখন ওনার মা বাবা বলতেছে ওনারে মানে জিগায় না, মানে খাওয়ান পরন দেয় না, এই ধরনের যে কথাবার্তাগুলো। ঠিক আছে, এটা কতটুকু সত্য জানি না, যদি সত্য হয়ে থাকে তাইলে এটা রিপন মিয়ার ভুল। আর আমার যেইটা মনে হয় সেইটা হচ্ছে যে যখন উনি ব্যস্ত হয়ে পড়ার পরে ওনার ফ্যামিলির উনি অতটা টাইম দিতে পারে নাই, তো না পারার কারণে এই যে মনে করেন এইখানে এই দোষটা এখন তৈরি হয়েছে বা ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে। আর মিডিয়া তো একটা জিনিস পাইলে এইটার এককালে মানে সেইরের মতো মাইকিয়া লাইবে, এতে আর কোনো ভুল নাই। হ্যাঁ, এই ক্ষেত্রে মানে আমি বলবো আগে বিষয়টা গভীরভাবে কিন্তু আমাকে ভাবা উচিত। না ভাবিয়া যদি কোনো কিছু আমরা করতে যাই তো সেইখানে পেদানি খাইয়ে এই যে আমার মতো অবস্থা কিন্তু হইবে। ঠিক আছে, এই রিপন মিয়া কিন্তু এক সময় মানে যখন থেকে শুরু করছে তখন কিন্তু কেউ সাপোর্ট করে নাই তারে, কেউ না, নিজের মতো করে নিজে বড় হয়েছে। বড় হওয়ার পর এখন যখন সে তার প্রাইম টাইমে ছিল তখন কিন্তু সবাই তার নিয়ে টানা হেঁচড়া করছে খুব। এটা আমরা দেখছি, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে এই জিনিসটা লক্ষ্য করে নাই। তো সেই মানুষটা মানে তার কোলের কাছে নিয়ে যারা ঘুমাইছে, মানে আমি ওই যে এক্সপেক্টেশনের একটা ভিডিও দেখলাম যে রিপন মেয়ার নিয়ে এখন ট্রোল করে সে একটা ছবি পোস্ট করছে যেখানে তারা দুইজন পাশাপাশি একটা বেডে শোয়া। তা আমার কথা হয়েছে কে ভাই, রিপন মেয়া কি তোর হোগামার ছেলে? তুই আন্ধারে নিয়ে কিসের জন্য দিবি, এই মানে ট্রোল করে পোস্ট দিবি? বিষয়গুলো আগে তোরা আগে সবাই আগে আগাই যাবি, গিয়ে এই জিনিসটারে মনে করো যে অনুসন্ধান করতে হবে যে আসলে ঘটনাটা কি বা কীরকম। এই যে এর পরবর্তী কালকে ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখলাম যে রিপন মিয়া তার মায়ের জড়াই ধরে বলতেছে যে মা তোমাকে কি আমি খোঁজ খবর নেই। ওনার মা কিন্তু বলছে যে হ্যাঁ নিছো। তারপর রিপন মিয়া বলছে তাহলে তোমরা কেন এমন করলা, এইরকম বললা। এখন এইখানে আপনারা কি বুঝলেন বলেন, এইখানে আপনারা কি বুঝলেন? আমি তো মনে করি যে এইখানে কিছু একটা গোলমাল আছে বা ওনারা বুঝতে পারে না কি বলছে না বলছে এই জিনিসটা। আর দ্বিতীয় কথা যেটা শুনলাম যে বউরে উনি বলছে বড় ভাইয়ের বউ বা ভাবি, এই জিনিসটা আমি নিজেও ক্লিয়ার না, এই কারণে এইটা নিয়ে কিছু বললাম না। কিন্তু আপনার স্থান থেকে আপনার কি মনে হয় এই পুরো বিষয়টা নিয়ে, আপনার কি মনে হয় আসলে কি রিপন মিয়ার দোষ আছে নাকি ওনারে ফাঁসানো হয়েছে কোনোভাবে না অন্য কোনো কিছু? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে। ও আর হ্যাঁ, ভালো কথা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তীতে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, সেইখানে আপনাদের মতামতগুলো অত্যন্ত জরুরি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।